ভিসা থাকলে কি কোনো দেশে ভ্রমণ করতে পারবেন? অনেকেই মনে করেন যে পাসপোর্টে কোনো দেশের ভিসা থাকলেই আপনি সেই দেশে প্রবেশ করতে পারবেন এবং ভ্রমণ করতে পারবেন। পাসপোর্টে কোনো দেশের ভিসা থাকার মানে এই নয় যে সেই দেশে আপনি একদম গ্যারান্টি সহকারে প্রবেশ করতে পারবেন বা কোনো রকম বাধা ছাড়াই আপনি ঢুকতে পারবেন। এই জন্যই দেখবেন যে অনেকেই কোনো দেশে অনেককেই ইমিগ্রেশন থেকে ফেরত দেওয়া হয়, অনেকগুলো রিজন থাকে, অনেক অনেক ভেরিফিকেশনের পরে। আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়ে চলেন আলোচনা করি। আপনার পাসপোর্টে যদি কোনো দেশের ভিসা থাকে তাহলে সেটি ভালো করে দেখুন। সেখানে লেখা আছে যে ভিসা থাকা মানেই দেশটিতে আপনার প্রবেশের কোনো গ্যারান্টি নেই। ভিসা থাকা মানেই যে আপনি ঢুকতে পারবেন এটার কোনো গ্যারান্টি কিন্তু এই ভিসা দিচ্ছে না। সো আপনার পাসপোর্টে যেই ভিসায় থাকুক না কেন, ওই দেশে পৌঁছানোর পর সেখানে ইমিগ্রেশন আপনাকে ভালো করে প্রশ্ন করবে, আপনাকে সন্দেহ হলে তারা আরো ডকুমেন্টস ভেরিফাই করবে, তারপরে তারা সিদ্ধান্ত নেবে যে আপনাকে সে দেশে প্রবেশ করতে দিবে কি দিবে না। সো তিনি তখন আপনার পুরো কেসটি বিবেচনা করবে, আপনার কোশ্চেন, আপনার ডকুমেন্ট, আপনার রিটার্ন টিকিট, আপনার যাওয়ার রিজনটা ভ্যালিড কিনা, সবকিছু বিষয় দেখে তারপর আপনি সিদ্ধান্ত নেবে যে আপনি সে দেশে যেতে পারবেন কিনা। কি কি কারণে ভিসা থাকার পরেও আপনার প্রবেশ বাধাগ্রস্ত হতে পারে সেই বিষয়টি আজকে আলোচনা করি। মূলত ইমিগ্রেশন অফিস স্যার যখন আপনাকে সন্দেহ করেন যে আপনি যে উদ্দেশ্যে ভিসা নিয়েছেন আর যে উদ্দেশ্যে দেশটিতে প্রবেশ করতে চাচ্ছেন সেগুলো সম্পূর্ণ আলাদা। ভিসা নেওয়ার একটা ডকুমেন্টস প্রোভাইড করেছেন, একটা ফাইল ক্রিয়েট করেছেন, আর ভিসা যখন প্রবেশ করতে চাচ্ছেন তখন সম্পূর্ণ আলাদা একটা পারপাসে যাচ্ছেন। তখন ইমিগ্রেশন কিন্তু অফিসার আপনার প্রবেশে করতে দিবে না, আপনাকে আটকে দিবে। এটা একটা উদাহরণ দিয়ে আপনাদেরকে আজকে আমি বোঝাই। ধরুন আপনি গ্রীষ্মকালে ইউরোপের কোনো দেশে আসতে চাচ্ছেন, আপনার ভিসার মেয়াদ হলো 1 মাস, কিন্তু আপনি সাথে করে শীতের পোশাক নিয়ে এসেছেন। এর থেকে ইমিগ্রেশন অফিসার কিন্তু সন্দেহ করবেন যে আপনি ওখানে ওভারস্টে করবেন, না হলে আপনার শীতের পোশাক আনার কোনো দরকার ছিল না। সো এই ধরনের অনেক খুঁটিনাটি বিষয় যেগুলো আমরা জানি না বা যেগুলো বোঝার চেষ্টা করি না, ভাবি যে আমাদের ভিসা হয়ে গেছে, আমরা যে কোনো সময় ঢুকতে পারবো এবং যা খুশি তাই ব্যাগে নিতে পারবো। আবার ধরুন যে আপনি ট্যুরিস্ট ভিসা এসেছেন, কিন্তু আপনি সাথে করে একটা ওয়ার্ক এক্সপেরিয়েন্স, একাডেমিক ডকুমেন্টস, আপনার সব সার্টিফিকেট গুলো নিয়ে এসেছেন। সো এর মানে হলো আপনি এখানে ঘুরতে নয় বরং এখানে কাজের সন্ধানে এসেছেন। সো এইসব কারণ থেকে আপনাকে ফেরত দিতে পারে। এই জিনিসগুলো সচেতন থাকতে হবে। উদাহরণ দেই, অথবা ধরুন আপনাকে নিয়ে ইমিগ্রেশন অফিসার মনে কোন রকমের কোনো সন্দেহ এসেছে, বা আপনার বডি স্ট্রাকচার, আপনার কথাবার্তা, আপনার হাঁটাচলা সবকিছু দেখে কিছু সন্দেহ এসেছে, তখন আপনি আপনার ভিসা থাকলেও আপনি সেই দেশে প্রবেশ করতে পারবেন না, কারণ আপনি আপনার প্রশ্ন বা আপনার বডি স্ট্রাকচার, আপনার কারণ দেখিয়ে আপনাকে সন্তুষ্ট বা স্যাটিসফাই করতে পারেন নাই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।